পুলিশের তৎপরতার অভাব কিন্তু প্রকট এখানটায়। তৎপর নয় পুলিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নবগ্রামের নিহত শিশুর বাড়িতে এলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আপনাদেরকে জানিয়ে রাখি, বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং নবগ্রামের রঘুপুর গ্রামে নিহত শিশুকন্যার বাড়িতে এলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। আপনারা জানিয়ে ঠিক অধীর রঞ্জন চৌধুরী যখন গ্রামে প্রবেশ করেন, তাকে ঘিরে কিন্তু জমকার উচ্ছ্বাস দেখা গিয়েছে এবং তিনি বাড়িতে যখন প্রবেশ করেন কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের সদস্যরা তাকে অনুরোধ করেন যে যেন এই ঘটনার মূল তদন্ত কি রয়েছে এর পেছনে রহস্য ফাঁস করা হয়। অধীর চৌধুরীকে ঢেকে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। চৌধুরী তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং রীতিমতো পরিবারের পাশে সব রকম ভাবে পাশে থাকার কিন্তু আশ্বাস দিয়েছেন। এরপরেও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি বিস্ফোরক অভিযোগ করেছেন। বেশ কিছু কি অভিযোগ করেছেন দেখাবো। ব্যবসায়ী ছিলাম, প্রচুর মাছের ব্যবসা করি। মাছ আড়তে কিছু যায়, কোনদিন 12টা হয়, কোনদিন 1টাও হয়, বাড়ি আসতে কোনদিন 1:30টাও হয়। বাড়ি এসে আমার স্ত্রীর মতো খুঁজছি কি শাহিনাকে পাওয়া যায়। আমি এদিক ওদিক খুঁজলাম, প্রাইমারি স্কুলে শাহিনার মধ্যে একটা সিওটা করে একটা বাচ্চা একটা বসা মেয়ে বলে বসা আছে, এইটুকু একটা টেনে ফেলে ক্যামেরাটা আপনার দেখাচ্ছি। তারপর অনেকে বলছে বাচ্চা মেয়ে যে শাহিনাকে, ওর যে বাচ্চা শাহিনার যে একটা ক্লাস 10, ও একটা বাচ্চা বলছে শাহিনাকে আমি তুলে নিয়ে যেতে দেখেছি, একটা বোরখা পরে একটা মেয়ে নিয়ে গেছিল। আমি একথা বলবো না যে পুলিশ জেনে শুনে লোকানোর চেষ্টা করছে, একথা বলার মতন জায়গা আমি নেই। তার বাড়ির লোক বলছে নবগ্রামের থানার পুলিশ তারা অনেক চেষ্টা করেছে, তার বাড়ির লোক বলছে। আমি হঠাৎ করে পুলিশকে ঘাড়ে চাপিয়ে যে পুলিশ জেনে শুনে সব দিয়েছে, আমার সেটা বক্তব্য নয় এই মুহূর্তে। কিন্তু পুলিশের তৎপরতা তো অভাব আছেই, সেটা তো সব ঘটনা এটাই বলছে যে পুলিশের যে তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত করা উচিত ছিল, সেই তৎপরতা তো পুলিশের দেখছি না। গ্রামের লোকের কাছে এসে পুলিশ আলোচনা করেছে বলে আমার জানা নাই, পরিবারের কাছে কোনো আলোচনা করেছে বলে জানা নাই। বিভিন্ন অ্যাসপেক্টে পুলিশকে তদন্ত করতে হয়, কিন্তু সেই জায়গাটাই তৎপরতার ক্ষেত্রে আমি বলবো যে এখনও পর্যন্ত পুলিশের অভাব দেখছি। তারপর দোষারোপের পালা পরে আসবে। আমি এই মুহূর্তে আগে থেকে পুলিশকে দোষারোপ ওইভাবে দিতে চাই না যে পুলিশ ধামাচাপা দিতে চাইছে। আমি বলতে চাইছি পুলিশের তৎপরতার অভাব কিন্তু প্রকট এখানটায়। তৎপর নয় পুলিশ।